কিন্তু শেখ হাসিনাকে বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেইগুলোকে কোনো কিছু অর্জিত হয়েছে গত এক বছরে, নাকি আরো সব ব্লান্ডার হয়েছে? ওই আন্দোলন বিক্রি হয়ে গেছে। যারা সেই আন্দোলন করেছে তারা এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। সো আমি বলবো সেই বিপ্লব, সেই আন্দোলন একেবারে বিক্রি হয়ে গেছে। যে ছাত্ররা মরেছে তারা হলো বেসরকারি, সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং যারা ক্ষমতা নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটির ছোট একটা গ্রুপ, তারা ক্ষমতা নিয়ে তারা টাকা বানাচ্ছে, এবং আসিফ নজরুল বলে একজন আছে, তার নেতৃত্বে তারা এখন দুর্নীতিগ্রস্ত। এটা সবাই জানে, এটা কোনো সিক্রেট না, আমি কোনো সিক্রেট জানাচ্ছি না। এবং এটার উপরে প্রিসাইড করছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিরামিষকে দিয়ে চালানো সম্ভব না, কিন্তু উনি কোনো শক্ত অ্যাকশন নিতে পারেন না। তো এই দেশটা আপনি জমিদস্যুরও বন্ধু হবেন, টাকা পাচারকারীরও বন্ধু হবেন, দুর্নীতিগ্রস্ত লোকদেরও বন্ধু হবেন, আপনি সবার বন্ধু। এই দেশে শাসন করার অধিকার সেই লোকটার থাকা উচিত না। ব্যর্থ সরকার টোটালি আপনার দৃষ্টিতে এই সরকার? কমপ্লিটলি ব্যর্থ। আমি আপনাকে একটা বড় কথা বলতে চাই, আমি 16 বছরে শেখ হাসিনার আমলে আমি কখনো হতাশ হইনি। আমি সবসময় মনে করেছি এই দেশটা উঠে আসবে, এবং একদিন এই দেশটা এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে। মালয়েশিয়ার মতো, থাইল্যান্ডের মতো এই দেশটা হবে কমপক্ষে, আমি এটা ভেবেছি। এখনই আশাটা আমি ছেড়ে দিয়েছি এদেরকে দেখে, প্রফেসর ইউনূস তার দলকে দেখে আমার সে আশা নাই। আমার এখন মনে হয় যে দেশে আমরা যদি অন্য একটা সরকার ক্ষমতায় আসে, তারা ছোটখাটো উন্নতি করতে পারে, কিন্তু বড় ধরনের যে উন্নতি আমরা দেখতে চাই, আমরা একটা ধনী এবং উন্নত বাংলাদেশ দেখতে চাই, সেটা আর হবে না। বৈষম্য বিরোধীর অনেক কথাবার্তা বলে, তারা কোটিপতি হওয়ার জন্য তারা ক্ষমতায় গেছে, আমি তাদেরকে কোনো পাত্তাই দিই না। তাদের বড় বড় কথা এগুলো, তারা তাদের চাঁদাবাজি ভিডিওতে আমি টেলিভিশনে দেখেছি, আপনি জানেন তাদের চাঁদাবাজি সবাই জানে। তো চাঁদাবাজদের হাতে এই সরকার চলে গেছে, এবং এটা রক্ষা করার মতো আর কোনো পথ নেই। আপনি শেখ হাসিনার বিচার চাইছিলেন, অবশ্যই যুক্তিসঙ্গত জায়গা থাকতেই পারে সেখানে। আবার শেখ হাসিনার সরকারের সময় আপনি তাও আশাবাদী ছিলেন যে দেশটা একটা জায়গায় যাবে। শেখ হাসিনার পর শেখ হাসিনার সময় না, আশাবাদী ছিলাম যে শেখ হাসিনার পরে ভালো কিছু একটা হবে, এই আশায় আমি ছিলাম। এখন আর নাই, শেখ হাসিনার আন্ডারে ভালো কিছু হবে এটা আমি কখনো আশা করিনি। শেখ হাসিনার পর ভালো কিছু হবে আমি সেটা ভেবেছিলাম, এখন আর ভাবি না। বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকার টোটালি ব্যর্থ, কমপ্লিটলি ব্যর্থ ফেলিওর একটা গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টে যিনি স্টিয়ারিং এ বসে আছেন, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার দায় কতখানি আপনি কি মনে করেন এখানে? আমি তো মনে হয় না যে উনি কোন স্টিয়ারিং এ আছেন। উনি ভালো মানুষ, উনি সবকিছুতে উনি সায় দিচ্ছেন। ওনার কোনো শক্ত হাত, কোনো ব্যাপারে কোনো অন্যায় হলে, কোনো ভুল হলে উনি যে শক্ত হাতে ওটা ঠিক করবেন আমার মনে হয় না। উনি ভালো মানুষ, উনি অল পারপাস ভালো মানুষ। উনি দেশ যখন চালাতে পারছেন না, কোনো অন্যায় প্রতিবাদ করতে পারছেন না, বা উনি ফেরেশতার মতো একটা লোক। ওনার কোনো শক্ত কথা কাউকে বলার, শক্ত কাজ করার ওনার ক্ষমতায় নাই। উনি কখনো করেননি জীবনে, এবং এখনো শুরু করবেন না। ফেরেশতার মতো মানুষ যদি হয়ে থাকেন, তাহলে নিজের স্বার্থগুলো কেন আগে গুছিয়ে নিলেন বা উদ্ধার করে দিলেন? তিনি 666 কোটি টাকা
গ্রামীণ ব্যাংকের ঋণ মওকুফ করলেন, তিনি নিজের স্বার্থ সিদ্ধির জায়গা থেকে ব্যাংক নিলেন, ব্যাংক বলছি বিশ্ববিদ্যালয় নিলেন, মেডিকেল নিচ্ছেন, ম্যান পাওয়ারের বিজনেস, তার অনুগত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেখানে দেওয়া হচ্ছে, এবং গ্রামীণ ব্যাংকের গভর্নমেন্টের শেয়ার হোল্ডার শেয়ারিংটা কমে গেল 25% থেকে সম্ভবত 10% নেমে এসেছে। যদি এতই ফ্রেস্তা হয়ে থাকেন, আমরাও মনে করতে চাই তিনি একজন ভালো মানুষ, তাহলে এগুলো কি ভালো মানুষের নমুনা? উনি অনেক চালাক ভালো মানুষ, ওকে। উনি আপনার কাছে কোনো ইমেজ আপনি সহজে ধরা পড়বেন না। বিদেশে এখনো তাকে মনে করে মাদার টেরেসা ইন ড্র্যাগ, ওকে। মাদার টেরেসার মতো একটা মানুষ, কিন্তু সে ছেলেদের কাপড় পরে তাকে মনে করে। কিন্তু উনি এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন, সেটা আপনারা জানেন না। প্রথমবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল 1/11 এর সময় যে আপনি দেশের দায়িত্ব নেন, তখন উনি না করেছিলেন, এবং যেই নামটি বলেছিলেন একটা জঘন্য একটা লোককে উনি বললেন সরকার প্রদান করতে, সেটা হলো ফখরুদ্দিন আহমেদ। এরকম একটা বদমাইশ, একটা দায়িত্বহীন লোক বাংলাদেশে বোধহয় আর খুব কম জন্মেছে, এবং সে এখন আমেরিকায় থাকে। তার বাংলাদেশের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তার একমাত্র ছেলে, 2 ছেলে ছিল, একটা সুইসাইড করছে, আরেকটা আমেরিকায় থাকে। তার কোনো ইন্টারেস্ট নাই বাংলাদেশের প্রতি। ওই লোকটাকে তার কার মুখ থেকে বের হয়েছিল আপনি খোঁজ করেন। এটা মোহাম্মদ ইউনূস সাহেব নিজে ফখরুদ্দিনের নাম বলেছিল, তাকে চিনে। আর এখন এতগুলি চাঁদ গাইয়া ক্ষমতায় গেছে, খুব ভালো কথা। আমার নানা বাড়ি চট্টগ্রাম, কিন্তু সব ভালো মানুষ চট্টগ্রামে আমি এটা স্বীকার করি না, আই এম সরি। আমার মনে হয় একটা ব্যালেন্স রাখা দরকার এ দেশে। আর এনজিও চালানো আর দেশ পরিচালনা করা ইজ নট দ্য সেম থিং। একই লেভেল দক্ষতা, মেধা, ট্রেনিং, যোগ্যতা এরা রাখে না। তো আমরা সাফার করব। তো এর ফলে যে একটা সুযোগ ছিল, এই যে রক্তের বিনিময়ে যে আমরা একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এতগুলি বাচ্চাদের রক্তের বিনিময়ে, সেই সুযোগটা আমরা নিলাম না। দোষ